পক্ষে সম্ভব নয়। শিবায় বিসর্জন দিলে প্রতিজ্ঞা। না প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা অশুভ শক্তি আসল শক্তি। ভালোবেসে বললাম, তুমি আমার কথা বুঝলেই না। কিন্তু মৃত্যুর এই ভয় তোমাকে আমার সামনে মাথা নত করতে বাধ্য করবে। দেখো প্রেম, এখন আমাদের আর কেউ শুনতে পাচ্ছে না, এখনো সময় আছে। কথা শোনো আমার, আমি তোমাকে এই মৃত্যুর হাত থেকে এখনো বাঁচাতে পারি। শুধু তোমার একবার হ্যাঁ বলার অপেক্ষা। তারপর তোমাকে সেই জগতে নিয়ে যাব যেখানে শুধু তুমি আর তোমার রানী কর্ণমোহিনী থাকবে। তোমার সাথে যাওয়ার থেকে ভালো হবে যে আমি মরেই যাই। আমিও দেখি প্রেম যে তুমি কতদিন আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারো। নতুন রানী কর্ণমোহিনী, আপনি তাড়াতাড়ি চলুন। আপনার নতুন জগতের দ্বার শীঘ্রই বন্ধ হতে চলেছে। প্রতিজ্ঞা, হে মহাকাল, এ আপনি কি করলেন মহাকাল? প্রতিজ্ঞা তো আপনার পরম ভক্ত ছিল। ওই পৃথিবীকে রক্ষা করার জন্যই স্বর্ণমোহিনী হতে চেয়েছিল। ধর্ম, প্রেম, এই পৃথিবীর ভালোর জন্যই ওই পরীক্ষা দিচ্ছিল। কিন্তু ওর সাথে এমনটা কেন করলেন আপনি? আপনি তো আপনার কোনো ভক্তের সঙ্গে এমনটা করেন না মহাকাল। মহাকাল, প্রতিজ্ঞাকে বাঁচান মহাকাল, এমনটা হতে দেবেন না মহাকাল। তুমি তোমার ত্যাগ, তপস্যা আর নিঃস্বার্থ ভাবনার দ্বারা পাতালেশ্বর মহাদেবকে প্রসন্ন করেছ। ধর্ম, প্রেম আর সংসারের মঙ্গলের জন্য তুমি নিজের জীবনও বলিদান দিয়েছ। সেই জন্য আমি তোমাকে পঞ্চতত্ত্ব এবং স্বর্ণমোহিনীর সমগ্র শক্তি ধারণকারী এই স্বর্ণমতী তোমায় প্রদান করলাম।
স্বর্ণমোহিনীর এই দৈব শক্তিগুলি সর্বদা ধর্ম এবং ন্যায়ের জন্য প্রয়োগ করুন। জয় শ্রী মহাকাল, তুমি সত্যিই মহাকালের পরম ভক্ত। শেষ পর্যন্ত তুমি অসম্ভবকে সম্ভব করলে প্রতিজ্ঞা। তুমি মহাকালের আশীর্বাদ লাভ করেছো প্রতিজ্ঞা। তুমি তুমি সত্যিই স্বর্ণমোহিনী হয়ে গেছো প্রতিজ্ঞা। আমি চেষ্টা করেছি নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু এই দ্বার বন্ধ হওয়া থেকে আটকাতে পারিনি। আপনার কাছে অন্য কোনো পথ নেই এই দ্বার বন্ধ হওয়া থেকে আটকানোর? এটা আটকানোর একটাই পথ আছে, এক অশুভ শক্তির বলি। যদি সেটা সম্ভব হয় তাহলে এই দ্বার আরো একদিনের জন্য খোলা থাকবে। আপনি কি ভাবছেন নতুন রানী কর্ণমোহিনী? আপনি এবার কি করবেন? এই দ্বার বন্ধ হওয়া থেকে আটকান। আমি না বিশেলি, তুমি করবে। তুমি আটকাবে এই দ্বারকে বন্ধ হওয়া থেকে। আমি? কিন্তু কিন্তু কিভাবে? মিশেলি, একজন নাগিন হয়েও বুঝতে পারলে না যে এই তপস্যা কারোর নিজের নয়?